নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউতে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তো দীপকে বলছে যে তুমি হেরে গেলে কিন্তু পুরো আনন্দপল্লীর মান সম্মান যাবে, এবার তুমি ভাবো তোমার হাতেই সব কিছু। তো দীপ সেই মতো করে রাজি হয়ে যায়। এরপর তো খেলা চলতে থাকে। তো নীলু আর দীপের ওরা একসাথে নেমেছে ব্যাটিং করতে, খেলছে। আর দেখা যাচ্ছে দীপ পড়ে গেলেও নীলু সামলাচ্ছে, এভাবে চলছে। চলতে চলতে কিন্তু ফাইনালি খেলাটা তারা জিতে যায়। তো এবার সবার খুব আনন্দ, পুরো আনন্দপল্লীর খুব আনন্দ। দীপের বাবা তো নাচানাচি শুরু করে দিয়েছে, বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বলছে। এই বলে নাচতে নাচতে ঘুরতে ঘুরতে নীলুকে গিয়েও জড়িয়ে ধরেছে। তারপর যখন দেখছে সে নীলু সরে গেছে ওখান থেকে, দীপেরও খুব মজা। তারপর নীলুকে জড়িয়ে ধরছে, হাত মিলাচ্ছে, যেরকম হয় আর কি খেলোয়াড়দের মধ্যে। যাই হোক, তো এরপরে দেখা যাচ্ছে ইনকা এসেছে কংগ্রাচুলেশনস জানাতে দীপকে। তো ভালো, দীপের মন ভালোই আছে। এবার ইনকা বলছে, তবে একটা জিনিস কি জানো তো, ঝাঁপি কাঠিবাজিটা করলো বলেই কিন্তু ওই নীলু আর কি খেলাটা খেলতে পারলো। দীপ বলছে মানে কি বলতে চাইছো তুমি? বলে মানে মানে হচ্ছে ও যদি পরিমল কাকাকে পটিয়ে ওই লিস্টে ওর নামটা না ভরতে পারতো, তাহলে কিন্তু ও খেলতে পারতো না। ও তো একজন রিজার্ভ খেলোয়াড় না, ও তো খেলতে পারে না। আর ওই যে মাঞ্চুকে কি যেন একটা খাইয়ে দিয়েছিল, সেই জন্য মাঞ্চু আর ব্যাটিং করতে নামতেই পারলো না, সেই জন্য তো নীলু খেলতে নামলো। তো বুঝতে পারছো তো, তোমাদের সম্পর্কটা ঠিক করার জন্য ঝাঁপি আর কাঁসাই মিলে এই কাজটা করেছে। দীপ তো শুনে খুব রেগে যায়। তো ইনকা বলছে, যাক বাবা, আমি আর কিছু বলবো না, যা বাবা, তখন আবার ইয়ে বলবে যে আমি আবার কাঠিবাজি করছি। ঝাঁপি বলবে আমি যাই। যাই হোক, বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস বলে চলে যাই। ঝাঁপি দেখে ইনকা গেল। এবার ঝাঁপি এসছে দীপের কাছে, এসে বলছে, দেখলে তো খেলা কেমন মানুষকে মিলিয়ে দেয়। তখন দীপ তো সত্যিটা জেনে ফেলেছে, ঝাঁপি সেটা জানে না। তো দীপ বলছে, কখনো না, জিন্দেগিতেও না। তুই কি ভাবছিস যে তুই এইভাবে মাঝখান থেকে ঢুকে যাবি আর আমি কিছু জানতে পারবো না? যে তুই কিভাবে তুই আর কাঁসাই মিলে প্ল্যানিং করে ওই ইয়েকে ঢুকিয়েছিস নীলুকে খেলাতে? শুনে কিন্তু ঝাঁপি খুব অবাক হয়ে যায়। সেখানে কাঁসাই হাসতে হাসতে আসে, মন ভালো আছে। তখন দীপ তাকে বলছে, কাঁসাই, তুই তো ঝাঁপির সাথে মিলে খুব ভালো হাত সাপাই শিখেছিস, বা খুব উন্নতি হবে তোর, এই বলে ওখান থেকে চলে যায়। কাঁসাই শুনে মনটা খারাপ হয়ে যায়। কাঁসাই বলছে, ওই নীলুর নামটা যে ঢোকানো হয়েছে এটা দাদাভাইকে কে বললো রে? তখন বলছে, বুঝতে পারছো না কে বলেছে? ওই কাঠিবাজটা, ইনকা। তখন বলছে, সত্যি? আচ্ছা, কাঠিবাজ মেয়ে একটা, একবারে বাজে মেয়ে একটা, নির্লজ্জ মেয়ে। তখন ঝাঁপি বলছে, দাঁড়াও না, কালকে ওর একটা ডোজ দিয়ে হয়নি, ওর আরেকটা ডোজ লাগবে। এই বলে ঝাঁপি একদম রওনা হয়ে যায় ইনকার বাড়ি। আর ওদিকে পরিমল কাকা অ্যানাউন্স করছে যে এই জেতার আনন্দে আজকে সন্ধেবেলা নাকি একদম ভালো করে ভুড়ি ভোজ হবে সবার। আর এটাই স্পন্সর করছে লক্ষ্মী ঝাঁপি ফিনান্স। ঝাঁপি তো খুব জোরে জোরে কলিং বেল বাজাচ্ছে। তো ইনকার মা বলছে, কে রে বাবা, একটু থামছেও না, সময়ও দিচ্ছে না, এইভাবে কলিং বেল বাজিয়ে যাচ্ছে। তো দেখছে ঝাঁপি এসেছে, বলছে, কই আপনার মেয়ে কই? তখন ইনকা বেরিয়ে এসছে, কে কে করে। বলে, কিরে, তোর এখনো শিক্ষা হলো না? তাও চুকলিবাজিটা করলি তুই, ওর কানটা ভাঙালি তুই। আচ্ছা, আমি কোথায় চেষ্টা করছি দুই পরিবারকে এক করার, আর তুই সেটাকে ভেস্তে দিয়ে চুকলিবাজি করছিস? ইনকার মা বলছে, এই ঝাঁপি তুমি কেমন করে কথা বলছো? বলে, আপনার মেয়েটা না, বলছে আপনার মেয়েটা না খুব ছ্যাঁচড়া, জানেন তো। কালকে এসে ওকে আমি চড়িয়ে দিয়ে গেলাম, তা ওর শিক্ষা হলো না, ও সেই চুকলিবাজি করলো, ওর কান ভাঙালো গিয়ে। যত ভাবি আমি ওকে মারবো না মারবো না মারবো না, এ তো শুধরাবে না, ছ্যাঁচড়ামি করা। এ বলে এক ঠেসে চড় একেবারে ওর গালে ইনকার। বলছে, আবার আমাকে চড় মারলে? ইনকার হাতটা ধরে নিয়েছে, ইনকাও মারতে গেছে, বলে চল এখান থেকে চল, এই বলে খাটে ফেলে দিয়েছে। তার মা বলছে, এই তুমি তো একটা গুন্ডা, হুলি গার্ল। তখন বলছে, কি বললেন? হ্যাঁ ঠিকই, আমি হুলি গার্ল। বর্ধমানের হুলি গার্লের সাথে না আপনার মেয়েকে পাঙ্গা নিতে বারণ করবেন, না হলে আপনার মেয়ের এমন অবস্থা করবো যে চিনতেই পারবেন না। ইনকার কাছে গেছে, আর এই যে খুব ছ্যাঁচড়ামি করছিস না, খুব চুকলিবাজি করছিস, আরে নিজের ওজন বুঝে কাজটা কর। এরপর যদি তোকে দেখেছি না ফের এরকম কাজ করতে, দুবেলা এসে তোকে চড়িয়ে দিয়ে যাবো। তো তুই নিজেকে শুদ্র কিন্তু, নইলে আবার মারার ভয় দেখিয়ে ওখান থেকে চলে যাই। এবার ইনকা তো খুব রেগে গেছে, তার মা বলছে, এই ছেড়ে দাও ছেড়ে দাও। না না না, কোনো ছাড়া হবে না, কি বলছোটা কি, তুমি ছেড়ে দেবো মানে? তো ইনকা রেগে গিয়ে এবার ইয়েকে ফোন করেছে, রনিতকে। আর সেই সময় ক্লাবে রনিত, নীলু আর সবাই সবাই খুব নাচছে, নাচ গান করছে। তো রনিত ফোনটা রিসিভ করে, বলে, হ্যাঁ ইনকা বলো। বলে, তুমি কোথায়? বলে, ক্লাবে, এই তো নাচ গান হচ্ছে একটু। বলে, ওইসব পরে হবে, আগে যেটা বলছি সেটা করো। বলে, কি করতে হবে? বলছে, কোনোভাবে দীপকে ওখান থেকে বের করো। দিয়ে ইনকা কিন্তু সবটা প্ল্যান বলে দেয়। তো ইনকার প্ল্যানিং অনুযায়ী এবার অনেক কাজ করবে। এবার দেখা যাচ্ছে ক্লাব ঘরে ইয়ে গেছে, ওখানে দীপ বসে আছে, অজয় বসে আছে, পরিমল কাকা বসে আছে, চন্দ্রানী বলে একটি মেয়ে সব জোগাড়জাটি করছে মাংসের। ঝাঁপি রান্নাটা করবে। তো ঝাঁপি এসেছে, এসে বলছে, এই চন্দ্রানী তোমার জোগাড় হলো, আমি মাংসটা চাপাবো। তো চন্দ্রানী বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি চাপিয়ে দাও না, আমার এক্ষুনি হয়ে যাবে। তো এবার ঝাঁপিও বসেছে। ঠিক সেই সময় বিতানের ফোনে তার বড় মামা ফোন করে তাকে ডেকে নেয়। আর সেই সময় একটা ছেলে নাচছিল ওখানে, সেই ছেলেটাকেও নিয়ে যায়, কারণ কিছু একটা আনতে পাঠিয়েছে, বাইকে করে যাবে। বিতানের বাইক নেই, তাই ছেলেটার বাইকে করে যাবে, তাই ছেলেটাকে নিয়ে যায়। তো এদিকে এবার পরিমল কাকাকে আরেকজন ইশারা করছে
যে কোনো খাওয়ার ব্যবস্থা করেছে, ড্রিঙ্ক আর কি। তো ওই জন্য পরিমল কাকাকে সাইড করে নিয়ে যায়। তো পরিমল কাকা বলছে এই তোরা জোগাড় কর, হ্যাঁ আমরা এক্ষুনি আসছি, একটা জরুরি কাজ সেরে। তো চলে যাই। এরপরে চন্দনী বলছে এই শোন না ঝাঁপি, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসবো, তোর চাপাতে চাপাতে আমি চলে আসবো। আসলে কি বলতো, মা না অনেকক্ষণ ধরে ফোন করছিল, বাবাকে ওষুধটা দিতে হবে। তো ঝাঁপি বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও না, আমি ততক্ষণ করে নিচ্ছি এখানে। তো চন্দনী চলে যায়। তো এবার ঘরে শুধু দীপই আছে, ও বসে আছে টেবিলে ওর মতো করে, আর নিচে ঝাঁপি সব জোগাড় করছে। ঝাঁপি দীপকে বলছে তুমি তখন অতগুলো কথা শোনালে কেন আমাকে? বলে আমি কথা শোনালাম? আমি বলে আচ্ছা শোনো না, আমি মানছি না একটু ট্রিকবাজি করেছি, আমি যদি না করতাম তো নীলুদা খেলতে পারতো, আর খেলতে না পারলে তোমরা জিততে পারতে, আনন্দ বললে জিততে পারতো। এই যে দেখো আজকে কত হইচই মজা করছে, সবাই মিলে সেলিব্রেট করছে, এটা হতো। তাই বলছে। ঠিক সেই সময় কিন্তু নীলু আসে আর কি, রনিত, ইনকার প্ল্যানিং অনুযায়ী। রনিত এসে দীপকে বলছে এই শোন না, শোন একটু শোন, সবাই তো দিকে ডুবু ডুবু, চল না আমরা একটু হেঁটে আসি, একটু পান খেয়ে আসি। বলে তাই চল। এই বলে দীপকে নিয়ে চলে যায়। ঝাঁপি বলছে এই যে এসেছেন এক নষ্ট গুড়ের খাজা, কি যে আবার কানে মন্ত্র দিবে কে জানে, এই ধর আমি বরঞ্চ মাংসটা বসাই, এই বলেও রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। তো এবার রান্না করতে করতে ঝাঁপির ফোনে তার মায়ের ফোন আসে। তো মায়ের সাথে গল্প করছে ঝাঁপি। তো গল্প করে সবটা বলছে, খেলার ব্যাপারে সব কিছু বলছে, যে হ্যাঁ সে কাঠিবাজি করেছিল ঠিকই, নীলু তাকে ঠুকিয়েছিল, কিন্তু ম্যাচটা তো জিতেও গেল কেমন, কারণ সে যে দুই পরিবারকে মেলানোর চেষ্টা করছে সেটা তার বাড়ির লোকও জানে। তো সেইভাবে মায়ের সাথে সব গল্প করছে কি হলো না হলো। সেই সুযোগে ওখানে ইনকা গেছে, ও তো প্ল্যানিং করেছিল দীপকেও সরাতে বলেছিল ওখান থেকে, তো সেই অনুপাতে দীপকে সরিয়ে দিয়েছে রনিত। এবার ঢুকেছে, হাতে তার একটা লম্ফ, মানে কুফিগুলো, তো সেটা তো জ্বলছে। আর ঝাঁপি কিন্তু ওদিকে মুখ ঘুরে মায়ের সাথে কথা বলতে ব্যস্ত। ইনকা তখন কি করেছে, এই সুযোগে ওই লম্ফটা তার দিকে ছুড়ে দিয়েছে, গড়িয়ে দিয়েছে আর কি। আর সেই লম্ফর আগুনটা গিয়ে ইয়ের আঁচলে লেগে গেছে, ঝাঁপির আঁচলে। মানে ঝাঁপি যেহেতু ওকে চড় মেরেছে, তাই ঝাঁপিকে সে নাকি পুড়িয়ে মারবে, এই বলে সে কিন্তু ওখান থেকে চলে যায়। ঝাঁপি ফোনটা রাখতেই দেখে তার আঁচলে একদম দাউ দাউ করে আগুন ধরে গেছে। তো ঝাঁপি তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ওদিকে দীপ রনিতের সাথে যাচ্ছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে মা লক্ষ্মীর প্যাঁচা সেখানে এসে এক জায়গায় এসে বসে। আর ঠিক সেই মুহূর্তে দীপের জুতোটা ছিঁড়ে যায়। তো দীপ বলছে হে বাবা, জুতোটা তো ছিঁড়ে গেল, ঠিক আছে তুই দাঁড়া, তুই গিয়ে পানটা রেডি করতে বল, আমি গিয়ে এই জুতোটা চেঞ্জ করে আসছি। বলে ঠিক আছে যা, এই বলে দীপ চলে যায়। এদিকে ঝাঁপি বাঁচাও বাঁচাও করছে, তখন দীপ গিয়ে উপস্থিত, দেখছে এই ব্যাপার। তখন তো তাড়াহুড়া করে এসে আগুনটা নিজের হাত দিয়ে নেভায়, দীপ নিজের হাতেও ছ্যাঁকা খায়, আগুনটা নেভায়। তারপর ঝাঁপিকে একটা ওই চটগুলোতে মুড়িয়ে দীপ নিজের সাথে জড়িয়ে নেয় আর কি। তো ঝাঁপি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, দীপকে জড়িয়ে ধরেছে। তো ঝাঁপি আর দীপ দুজনের দিকে তাকিয়ে আছে, ঝাঁপি প্রচণ্ড ভয় পেয়ে গেছে, দীপ সামলাচ্ছে। তখন কিন্তু সবাই চলে আসে, এসে তখন ঝাঁপিকে সামলাচ্ছে। আর এদিকে পরিমল কাকা বলছে যে আগুনটা লাগলো কি করে, আর আগুনের দিকে তোর আঁচলটাই বা গেল কি করে। তখন ঝাঁপি বলছে বুঝতে পেরেছি, লম্ফটা পড়ে আছে। বলে এই লম্ফ থেকে আগুনটা লেগেছে। পরিমল কাকা বলছে এই লম্ফটা এলো কোথা থেকে, এটা তো এখানে আসার কথা নয়, এটা তো বাইরে আছে, ওই ছেলেপেলেরা দেশলাই রাখতে পারে না সঙ্গে, তো এটা সাহায্য নেয়। কিন্তু আমার এই ভেতরে তো ইলেকট্রিসিটি আছে, এটা তো কোনো প্রশ্নই ওঠে না, এটা আসলো কি করে। তখন ঝাঁপি লম্ফটা হাতে নিয়ে বলছে আমি জানি, আমি বুঝতে পেরেছি এটা কি করে এসেছে। ঝাঁপি কিন্তু প্রচন্ড রেগে গেছে, ঝাঁপি বুঝতে পেরেছে এটা ইনকার কাজ। আর ওদিকে ইনকা ওর বাড়িতে গিয়ে কিন্তু বলছে মম আমি না এরকম কাজ করে ফেলেছি। তখন বলছে তুমি কি করেছো তুমি জানো, তোমার কোনো খেয়াল আছে তুমি রাগের মাথায় কি করেছো, এটাকে অ্যাটেম্প টু মার্ডার বলে। বলে কি বলছো মম, বলে হ্যাঁ, আর তুমি বাঁচবে না, এবার তোমাকে ঝাঁপি পুলিশে দেবেই। আর ঝাঁপি ভেবেছো বাঁচবে না, ঝাঁপির বাঁচার সম্ভাবনাটাই বেশি, কারণ ওখানে তো পিকনিক হচ্ছে, ও একটা আওয়াজ দিলেই সবাই ছুটে চলে আসবে। আর কেউ যদি আসতে নাও চায়, দীপ তো আসবেই, দীপ তো ঝাঁপিকে বাঁচাবেই, তোর বাঁচার চান্সটাই বেশি। তারপর তোমাকে কে বাঁচাবে? বলছে আমাকে সেভ করো মা, প্লিজ সেভ মি মম, প্লিজ সেভ মি বলছে। তখন বলছে তুমি এক কাজ করো, এক্ষুনি বর্ধমান থেকে কলকাতা চলে যাও, পালিয়ে যাও। বলছে পালিয়ে যাবো মম, দীপকে ছেড়ে পালিয়ে যাবো? বলে এটা ছাড়া কোনো রাস্তা নেই, পালিয়ে যাও। আর ওদিকে ঝাঁপি কিন্তু লম্ফটা নিয়ে হাতে আছে, আর বলছে যে আমি জানি এটা কে করেছে, মানে ঝাঁপি এবার উচিত শিক্ষা দেবে, এরকম একটা ব্যাপার। ও বুঝতে পেরেছে এটা কার কাজ, ইনকারি কাজ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এ পর্যন্তই। টাটা।